সামিয়া এমন একটি মেয়ে ছিল যার প্রথমবার ভালোবাসায় বিচ্ছেদ হয়েছিল। সামিয়া তাই ও ভালোবাসায় কোনো ধরনের বিশ্বাস করতো না। তাইও তেমনভাবে কোনো জিনিস সেভাবে পাত্তাও দিত না, নিজের মতোই থাকতো, কারণ ও তো একবার ভালোবেসে দেখেছে মানুষ কেমন। ও প্রায় অনেক নানান ধরনের ভূতের স্বপ্ন বা ইত্যাদি অনেক জিনিসে দেখতো, কিন্তু কখনো কাউকে উল্লেখ করেনি, কারণ এই জিনিস নিয়ে পরবর্তীতে কোনো সমস্যা হবে এই ডরে। যার জন্য ও তেমনভাবে কোনো জিনিসের পাত্তা বা খেয়াল কিছুই করতো না। একদিন ও রাস্তায় এমনি হাঁটছিল, হাঁটতে হাঁটতে ও খেয়াল করে যে ওর পিছনে হয়তো কেউ আছে। ওর মনে একটু ভয় জাগে, তাও রাস্তায় হাঁটতে থাকে। তখন ওর মনে হয় যে ওর সামনে ওর বাস স্টেশনটা এসে পড়েছে, এখন ওকে সেখানে দাঁড়াতে হবে, কিছু করার নাই। রাত তখন বাজে 2টো। সামিয়া নিজের বাস স্টেশনের সামনে গিয়ে খাড়িয়ে যায়, এবং খাড়িয়ে যাওয়ার পরে ওর দীর্ঘ 5 মিনিট না 6 মিনিট পর অনেক লম্বা একজন ব্যক্তি ওর পাশে আসে, যার নাকি পিঠটা উঁচু করেছিল। সামিয়া এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ সেই মানুষের গঠন আকৃতি তো অনেক বড় ছিলই, বরং তার হাইটও অনেক বেশি বড় ছিল, যার জন্য অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু সেই মানুষটি তেমন কোনো কথা বলছিল না। তারপর হুট করে সেই মানুষটি সামিয়ার কাঁধে হাত দেয়। সেই মানুষটির একটা আঙুল পুরো সামিয়ার কাঁধকে কভার করে নিচ্ছিল। সেই মানুষটি সামিয়াকে একটা ঠিকানা দেখায় এবং বলে, তুমি কি আমাকে এই ঠিকানাটা বলতে পারবে? সামিয়া তখন অনেক ভয় পেয়ে যায়। তো তখন সে ভয় ভয় বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ঠিকানাটা বলে দেবো। আর বাস আসতে তখন আরও অনেক সময় ছিল, যার জন্য সে মানুষটি বলে যে তুমি আমাকে ঠিকানা পর্যন্ত পৌঁছিয়ে দাও, আমি এই জায়গায় নতুন। যার জন্য সামিয়া সে মানুষটির সাথে যায়। ঠিকানাটি থেকে যাওয়ার পরে সামিয়া এক পর্যায়ে হাঁটতে হাঁটতে খেয়াল করে যে মানুষটি ওদিকে এক নজরে তাকিয়েছে, এবং মানুষটির চুল তার ঘাড় পর্যন্ত ছিল, যার জন্য তার চুলগুলো ভালো করে দেখাও যাচ্ছিল না। সে পরনে ছিল একটি বড় কালো কোট এবং একটি ব্ল্যাক ফর্মাল প্যান্ট এবং একটি ব্ল্যাক টি শার্ট। যাই হোক, সামিয়া তাকে তার মন্তব্যে পৌঁছে দেয়। মন্তব্যে পৌঁছে দেওয়ার 1 মিনিট পর সামিয়া খেয়াল করে যে অন্য একটা জায়গায় আছে। ও স্বপ্নটি খুবই ভালোভাবে ভুলে যায়, ওর এক বিন্দুও মনে পড়ছিল না স্বপ্নটি। কিন্তু তখন ও নিজের ব্যাকগ্রাউন্ডের পাশে খেয়াল করে যে অনেক বড় একটা কবরস্থানের ভিতরে আছে, এবং হুট করে একজন বড় একটা অবয়ব এসে ওর গলাটাকে চেপে মেরে ফেলে, এবং ওর ঘুম ভেঙে যায়। ও ঘুম থেকে উঠে অনেক বেশি আতঙ্কে ছিল, অনেক বেশি ভয় পাচ্ছিল। এর মধ্যে হঠাৎ করে ওর মা আসে ওর রুমের ভিতর। ওর রুমে ওর মা আসে এবং ওকে জিজ্ঞাসা করে যে, সোনা, তোমার কী হয়েছে, তোমার কি কিছু লাগবে? তখন সামিয়া খেয়াল করে যে ওর আম্মু আজ অনেক বেশি পরিবর্তন লাগছে। আজ তার আম্মুর মুখটা কেমনই জানি অনেক বেশি ভয়। সামিয়া এই মুখ দেখেও নিজেই ভয় পেয়ে যায়, এবং ও ভয়ে গলা কাঁপতে কাঁপতে বলে যে, আম্মু, আমার কিছু দরকার নেই, তুমি চলে যাও। তখন তার আম্মু শান্ত গলায় দরজাটাকে আটকিয়ে সুন্দর করে চলে যায়। সামিয়া তখন একটু খেয়াল করে যে আজকে ওর ঘরে সব কিছুই অনেক অদ্ভুত লাগছে। আজ ওর ঘরটা সে আগের মতো হাসি খুশি নেই। আজ ওর ঘরে অনেক নীরবতা কাজ করছে। তখনই ও জানালার পাশের দিকে তাকায়, সেই লম্বা বড় অবয়বটি, যার নাকি মুখ চুল দিয়ে ঢাকা ছিল, এবং সে হাসছিল।